তোমরা হয়তো ভাবছো গাছটাকে কেন কাটছি, গাছটাকে না কাটলে পরের বার ফুল পাবো কী করে? গাছটাকে কাটবো, তারপরেই তো নতুন নতুন কড়ি বেরোবে, নতুন নতুন ফুল বেরোবে। চলো তাহলে সব প্রসেস তোমরা একটু দেখে নাও কিভাবে আমি এই গাছটাকে কেয়ার করি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডায়ান্থুস ফ্লাওয়ার প্ল্যান্টটা কিভাবে সারা বছর তোমরা বাঁচিয়ে রাখবে, আর এর থেকে কি করে বীজ কালেক্ট করে রেখে দিতে পারবে, যাতে যখন খুশি তোমরা এই গাছটাকে লাগিয়ে নিতে পারো। অনেকের ধারণা এই গাছটা নাকি শুধু শীতকালীন, উইন্টার সিজনে এই গাছটা শুধু হয়ে থাকে, আর উইন্টার সিজনে শুধু ফুল দেয়। এটা পুরোপুরি ভুল ধারণা। এটা কিন্তু 12 মাস তোমাকে ফুল দেবে যদি কিছু টিপস তোমরা ফলো করো। কিছু টিপস মাথায় রাখলে এই গাছটা সুন্দরভাবে কিন্তু বেঁচেও থাকবে, আর তোমাদের কিন্তু ফুল দিতেও থাকবে। সব থেকে বড় কথা, এই গাছের একবার ফুল হয়ে গেলে তারপরে যদি কয়েকটা কুড়ি থেকে থাকে নিচের দিকে, ওই কুড়ির মায়া না করে পুরোপুরি গাছটা কিন্তু তোমাদেরকে কেটে ফেলতে হবে। গোড়ার পজিশনটা রেখে ওপরের দিক থেকে প্রত্যেকটা ফুল, ডালপালা, কড়ি যা থাকবে তোমরা কেটে ফেলো। এর ফলে কিন্তু গাছটা আবারও তৈরি হওয়ার জন্য রেডি হবে, আবারও ফুল দেবে। আর একবার ফুল দিয়ে যদি তোমরা ওভাবে ছেড়ে দাও, তাহলে গাছটা পুরো ফুলের যে তোমার কাণ্ডটা রয়েছে, কাণ্ডের নিচে যেটা ফুলের যে বোটা থাকে, বোটায় কিন্তু বীজ তৈরি হয়। পুরো এনার্জি কিন্তু গাছ ওই বীজ তৈরি করতে লাগিয়ে দেবে। গাছ কিন্তু আর বাঁচবেও না, নতুন করে আর কোনো রকমের ফুল হবে না। এই দেখো আমার এই গাছটাকে কিন্তু আমি পুরোপুরি কাটিং করে দিয়েছি। ফুল কুড়ি যা আছে সব কিছু আমি কাটিং করে দিয়েছিলাম। এই 1 কি 2 সপ্তাহ আগে আমি কাটিং করেছিলাম। এই দেখো নতুন করে আবার ফুল আসতে তো অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা ফুল ফুটে রয়েছে, কত সুন্দর কালার, আর অসংখ্য পরিমাণে কিন্তু কড়িও বেরিয়ে এসছে। আর এই গাছটা যদি আমি ফুল সমেত একবারই রেখে দিতাম, এটা কিন্তু আস্তে আস্তে বীজ তৈরি করে আপনি আপ মরে যেত। আর আমার এই যে গাছটা যেটা পিঙ্ক কালারের দেখছো, এইটা কিন্তু এই নিয়ে 3 বার আমি ফুল পাচ্ছি। এর আগেও কিন্তু 2 বার আমার কাটিং হয়ে গেছে। 2 বার কাটিং করেছি বলেই কিন্তু আমি 3rd টাইম ফুল পাচ্ছি। একবারে যদি আমি রেখে দিতাম তাহলে আমি কখনোই ফুল পেতাম না। আর এইভাবে যে ফুলগুলো রয়েছে, যেটা শুকিয়ে গেছে, সেটাকে কেটে ফেলে দাও, না হলে কিন্তু এটা গাছ পুরোপুরি বীজ তৈরি করতে এনার্জি এতে লাগিয়ে দেবে, নতুন করে কিন্তু আর কোনো রকমের ফুল হবে না। যদি তোমাদের বীজের প্রয়োজন হয় তাহলে বলবো 1টা কি 2টো এইভাবে রেখে দাও, এর ভেতরেও কিন্তু তোমরা অজস্র পরিমাণে কিন্তু তোমরা বীজ পেয়ে যাবে। 2টো কি 1টা রাখো, সব কটা রাখতে যেও না, তাহলে কিন্তু গাছ বাঁচবে না। আমি এইভাবেই কিন্তু 2টো কি 3টে আমি এইভাবে ফুল রেখে দিয়েছিলাম, যাতে পেকে গেলে ওর থেকে আমি বীজ পাই। সব কটা কিন্তু আমি রাখিনি। আর বৃষ্টির জলের থেকে এই গাছটাকে বাঁচিয়ে রাখবা। আমি সাজেস্ট করব এই গাছটাকে তোমাদের টবে পুঁততে, মাটিতে পুঁতো না তোমরা, কারণ বৃষ্টি হলে হয়তো তোমরা সরাতে পারবে, কিন্তু মাটিতে পুঁতা থাকলে সেটা সরাতে পারবে না। আর এই গাছের জন্য সবথেকে পারফেক্ট পট হচ্ছে 6 ইঞ্চির যে পটগুলো হয়, ওই পটগুলো আরেকটুখানি ছড়ানো মতন পট হলে এই গাছটা কিন্তু খুব ভালোভাবে বাড়ে। এমন কিছু আহামরি বড় পট লাগে না এই গাছের, কারণ শেকড়টা এমন কিছু নিচে এদের যায় না, এরা ওপরেই শেকড় এদের থাকে, বেশি গভীরে যায় না, আর শুধু ছড়ায় চারিদিকটা। আমার এই গাছটা দেখো কত সুন্দরভাবে আবারও একটু একটু করে বেড়ে উঠছে। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে।